এ বাবা কি রোদ কি রোদ। তো গুড মর্নিং গাইজ। এখন বাজে সকাল 11টা, আর একটু পরেই দুপুর হয়ে যাবে যদিও। আর আমি এখন ছাদে রোদে এসেছি লঙ্কা তুলব। তো এই যে এই কুমড়ো গাছটা থেকে সেদিনকে পাতা তুলে তাই মাছের পাতুরি করেছিলাম, আর এখন আমি এসেছি লঙ্কা তুলবো। এই যে পাকা পাকা লঙ্কাটা তুলে নিয়ে গিয়ে এখন আমি খাবো একটু পান্তা ভাত। তো এই যে তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাই। যা রোদ। আর সকাল সকাল আজকে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো বৃহস্পতিবার দিন যখন পুজোটা দিয়ে টিয়ে এরকম ঠাকুরের সিঁদুরটা কপালে ঠেকায় না, বেশ যেন একটা পজিটিভিটি যেন লাগে। আর সকাল সকাল যদি পুজোটা কমপ্লিট করতে পারি, তো চলো তোমাদেরকে একটুখানি শেয়ার করি আমার সিংহাসনটা যে কত সুন্দর লাগে। সত্যি কথা বলতে বৃহস্পতিবারটা না বেশ দারুণ লাগে, কারণ ফুলের মালা টালা দিয়ে প্রত্যেক দিন তো আর হয় না, বৃহস্পতিবার করে মালাটা নিয়ে আসে। তো এই যে আমার মা লক্ষ্মী বসে আছে, পাঁচালিতে সমস্ত পড়া কমপ্লিট। আমি সকালবেলাতেই পাঁচালি পড়ি। তো বন্ধুরা, তো আমার মেয়ে বন্ধু যারা আছো তাদেরকে আমার একটা প্রশ্ন, তো তোমরা পাঁচালি কখন পড়ো? সন্ধেবেলায় না দুপুরবেলায়? মানে যখন পুজো দাও সকালের দিকে না সন্ধ্যের দিকে পাঁচালিটা পড়ো? অনেকের মুখে শুনি সন্ধ্যাবেলায় পড়তে হয়, তো অনেকের মুখে শুনি সন্ধ্যাবেলায় পাঁচালি পড়তে হয়, কিন্তু আমার বাপের বাড়ির দিকে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে আজকের দিনে বৃহস্পতিবারটা করে ঘট পাতে। তো সবাই দেখি সকালবেলাতেই পুজো দেয় যখন, তখনই পাঁচালি পড়ে। তো আমিও সেই কারণে সকালবেলাই পাঁচালিটা পড়ে নিই, আর সারাদিনটা বেশ নিশ্চিন্ত থাকা যায়। সন্ধ্যের দিকে সেভাবে হয়তো সময়টাও হয়ে ওঠে না, ওই জন্য সকালবেলায় কাজটা সেরে নিই। এই যে ঠাকুরকে পুজোটা দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ পরে আমি ঠাকুরের থালা গ্লাসটাও তুলে রেখে দিই। তো চলো আমি থালা গ্লাসটা তুলে নিই, তারপর আসছি আবার। তো চলে এসেছি এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া আজকে সকালবেলার হচ্ছে গিয়ে, আজকে না দুদিন ধরেই ভাত একটু বেশি হয়ে যাচ্ছে, যার কারণে পান্তা ভাত খাচ্ছি। আর পান্তা ভাত খেতে আমার অসাম লাগে, সত্যি বলে বোঝাতে পারবো না। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো যাই হোক, পান্তা ভাত, এই যে এক গামলা পান্তা ভাত খাবো। তো তার সাথে এই যে আলু ভাতে আছে, আর একটা কাঁচা পেঁয়াজ আছে, আর অবশ্যই লঙ্কাটা কোথায় গেল, হ্যাঁ লঙ্কাটা হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এই যে ঘামছি এত না কি বলবো, যেন ঘামছি, যেটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে সেটাকে তো আবার ঢোকাতে হবে, তাই জন্য পান্তা ভাত খাওয়া। তোমরাও খাও। তো এই যে লঙ্কা দিয়ে ডলে নিয়েছি, এবার চলো এটাকে একটু আয়েস করে খাই। তো এইটুকুই আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে তোমরা জানো, একটু লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, টাটা।